বাড়িতে একা থাকলে আমি সবসময়ই এই গ্রিলটা তালা দিই। তো আজকে একাই ছিলাম, গ্রিলটা খোলা ছিল। তো এর মধ্যে একজন হিজড়া এসেছে, থার্ড জেন্ডার যে। তো এসে এখানে বসে বলছিল যে আমরা দুইজন এসেছি, আমাদেরকে খুশি করে দেয়। ওরা না কিছুদিন পর পরই আসে, দুইজন তিনজন করে আসে, আর এক একজনকে দেখলে ভয় লাগে, এই ধরনের ওদের ফিগার। তো আমি যেহেতু বাড়িতে একা থাকি, আমার সবসময় গ্রিলটা তালা থাকে। আজকে একটু সময়ের জন্য তালাটা খোলা ছিল। তো আমি কি করলাম, ঘর থেকে টাকা এনেছি, টাকা এনে দিয়েছি, দিয়ে আমি গ্রিলটা লক করছিলাম। আমার গ্রিল লক করা দেখে সঙ্গে সঙ্গে ও মানে রাগে একদম আগুন হয়ে গেছে, কেন আমি ওর সামনে লকটা করলাম, কেন আমি তালা দিলাম। তো ও তো জানে না আমি যে এরকম সবসময় লক লাগিয়ে রাখি, কারণ একা বাড়িতে থাকলে হিজড়া যে শুধু হিজড়াই হয় এমন কিন্তু না, অনেক সময় ছেলেও হিজড়া সেজে চলে আসে ভিক্ষা করতে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে রক্ষা করার জন্য সবসময় নিজের সেফটি আগে। তো আমি এইভাবেই লকটা করে নিয়েছিলাম। তো হিজড়াটা কি করলো, টাকা নেয়নি, আর টাকাটা মন মতো হয়, আমাকে বলছিল খুশি করে দিতে। দেখো আমি এখানে দুটো 20 টাকা, আর একটা 10 টাকা, আর একটা 1 টাকা, মানে 51 টাকা দিয়েছি, আর একটা চকোপাই দিয়েছিলাম, যে দুপুরবেলা এসেছে ঠান্ডা জল আর চকোপাই দেব। ও আমার 51 টাকা দিয়েছি বলে ও টাকাটা না নিয়ে চলে গেছে। মানে কীরকম, কোনো কাজও করবে না, কিছুদিন পর পর আসবে মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিতে। এটার নাম কি ভিক্ষা? মানে এখন যে হিজড়া থার্ড জেন্ডার, এরা কিন্তু মানে খেটে খায় না, পরিশ্রম কী জিনিস এই জিনিসটাই বুঝে না। হাততালি দিয়ে টাকা ইনকাম করে নিতে পারে, কত ইজি ওয়ে। হ্যাঁ, এত ইজি পদ্ধতিতে কি আমরা টাকাটা রোজগার করি যে ওরা এসে চাইলেই আমরা দিয়ে দিতে পারবো? ওদের জন্য একটা প্রোগ্রাম করা যায় না, একটা অনুষ্ঠান করা যায়? বাড়িতে একটা পূজা থাকুক, একটা ব্রত থাকুক, একটা বিয়ে থাকুক, ওরা চলে আসে। কোথা থেকে যে আসে, কিভাবে যে ওরা গন্ধ পায় ভগবান জানে। ওরা এসে এতটা ডিমান্ড করে, মানে বলার মতো না, সহ্য করার মতো না। আর যদি না দেয় তাহলে তো শুরু হয় যে অভিশাপ। তো আজকেও কিন্তু সেম, যাওয়ার সময় বলছিল হ্যাঁ তোর এত সব আছে, তোর ভিতর ভালো না, এই ভালো না, সেই ভালো না। আরে একটা মানে মানুষকে দিয়ে, মানুষকে কখনো টাকা দিয়ে সন্তুষ্ট করা যায়? পূজার সময় এসেছিলো আমাদের, মনসা পূজার সময় ওদেরকে প্রথমে আমি 500 টাকা দিয়েছি, হয়নি। তারপর আমার হাজব্যান্ড আবার 500 টাকা দিয়েছে, হয়নি। আবার 500 টাকা দিয়েছে, হয়নি। আবার 500 টাকা দিয়েছে, হয়নি। এরকম করতে করতে 3000-এর উপরে টাকা নিয়েছে ওরা। তো যে কোনো অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান করতে গেলেই কিন্তু প্রচুর টাকা খরচ হয়, খরচ তো হয়। এর মধ্যে যদি এই ধরনের মানুষ আসে আর এরকমভাবে চাপ সৃষ্টি করে, তাহলে কি সব মানে সহ্য করা যায়? তো কি বলবো, সমাজে এখনও এই ধরনের মানুষ ঘুরে বেড়ায়, হাততালি দিয়ে মানুষের কাছ থেকে রোজগার করে নিতে পারে। আর মানুষও, সাধারণ মানুষ আমরা যারা, আমরা কিন্তু অভিশাপে এখনও ভয় পাই, যে আমাকে ও অভিশাপ দিয়ে দেবে, আমার ক্ষতি হয়ে যাবে, এই জিনিসটা আমরা এখনও ভয় পাই। আর ভয় পাই বলেই আমরা ওরা যা চায় আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের সাধ্যমতো। কিন্তু আমাদের সাধ্যমতো আমরা দিলেই কি হবে, ওদেরকে সন্তুষ্ট করা যায় না, ওরা খুশি না, একদমই না। আজকে তো আমি অবাক হয়ে গেছি, নর্মালিও এসেছে, নর্মালি আমি 51 টাকা দিয়েছি, এটা কি হয় না? 10 টাকা 20 টাকা দিলেই কিন্তু হয়, কিন্তু আমি 51 টাকা দিয়েছি। ও যেহেতু বারবার বলছিল যে খুশি করে দিবে, খুশি করে দিবে। আর আমাদের বাড়িতে সাধারণত কেউ আসলে কি করে, ভিক্ষুক আসুক বা থার্ড জেন্ডার আসুক, ওরা মনে করে যে এত বড় বাড়ি গাড়ি আছে, কেন পারবে না ওরা? ওদের মতো কিছুদিন পর পর মানুষ আসে, কিছুদিন পর পর মানুষ আসে, মানুষকে কত দেওয়া যায়? তো দেখতে যত বড়ই হোক না কেন, মানুষকে এইভাবে দিতে দিতে প্রেশার প্রচণ্ড পড়ে, প্রচণ্ড প্রেশার পড়ে। তো এখন সত্যি কথা বলতে আমার কাছে ভাঙতি ছিল না, ভাঙতি যা কটা ছিল এর মধ্যে আমি দুটো 20 টাকা আর তিনটা, একটা 10 টাকা আর একটা 1 টাকা দিয়েছিলাম। তো ওটা ওর মন পোষায়নি, এর জন্য রেখে চলে গেছে। তো কি করব আমি এখন, মনে মনে আমারও খারাপ লাগছে যে ভিক্ষুককে কখনো ফিরিয়ে দিতে নেই, আমরা ছোটো থেকে শুনে এসেছি। ওরা তো ভিক্ষুকও না, আবার মানে কি বলবো, ওদেরকে কি বলা যায়, হাততালি দিয়ে রোজগার করে নেয়। তো ওরা আসলে অল্পেতে ওরা সন্তুষ্ট থাকেই না।